জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাইকে ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। জলপাইকে প্রথমে সিদ্ধ দেব। এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। দেখুন সিদ্ধ করে নিয়েছি আর একটা স্ট্রেনারে নিয়েছি আর অনেকটা গরম রয়েছে। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এভাবে আমি জলপাইয়ের বিচি আলাদা করে নেব। বিচিগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন বিচিগুলো আলাদা করে নিয়েছি। আর জলপাই গুলাকে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি একেবারে সহজভাবে এই জলপাইয়ের আচার বানাচ্ছি গড়ে থাকা উপকরণ দিয়ে। এখানে রাঁধুনি পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন নিয়েছি। এগুলাকে আমি গুঁড়া করে নিব, আদা ভাঙ্গা করে নিব। মরিচগুলাকে, শুকনো মরিচগুলাকে আদা ভাঙ্গা করে নিব। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আচার বানানোর জন্য। আর দিয়েছি সরিষার তেল আর রসুন দিয়েছি। রসুনকে আমি শিলপাটায় আদা ভাঙ্গা করে নিয়েছি। রসুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর রসুনটাকে একটু লালচে করে নিব। আর দেখুন পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়নকে গুঁড়া করে নিয়েছি আর শুকনো মরিচকেও গুঁড়া করে নিয়েছি আদা ভাঙ্গা করে। রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জলপাই, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ঘরে যা ছিল তাই দিয়ে জলপাইয়ের আচার বানিয়েছি। মশলা, ঘরে থাকা মশলা দিয়ে। আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর পাঁচফোড়ন দিয়েছি। দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আদা ভাঙ্গা করা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, গুঁড়া পাঁচফোড়ন। আর দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুন মিডিয়াম আছে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি এখন আদা ভাঙ্গা করা মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু জলপাই আচার হয়ে যাচ্ছে। কতটুকু হয়েছে দেখুন, অল্প হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার পর অনেকদিন আচারটা ভালো থাকবে, সেজন্য ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন চারিদিকে তেল বের হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে আমার জলপাইয়ের আচার রেডি হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি। যারা মিষ্টি খেতে পারেন না, এভাবে জলপাইয়ের আচার তৈরি করে নেবেন। ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, খিচুড়ি দিয়ে খেতে, মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন চুলাটা অফ করে নিয়েছি। আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গিয়েছে আর ঠান্ডা করে নিয়েছি আর একটা ট্রেতে নিয়েছি। এখন এভাবে বল বল বানিয়ে নিচ্ছি।
একদম সহজভাবে বানিয়েছি। দেখুন এভাবে বল বল বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে বল বল বানিয়ে নিব। দেখুন বানিয়ে নিয়েছি। আর কতগুলা হয়েছে, আর কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিল। উপরে দিয়ে দিচ্ছি মরিচ, আদা ভাঙা করা মরিচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা চাইলে চিনি দিতে পারেন, যারা চিনি খেতে পছন্দ করেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। এভাবে আপনারাও বানাতে পারেন জলপাইয়ের আচার। আমার এই জলপাইয়ের আচার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।